আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের একদম ভাইরাল লোক ভাই, সবসময় আনকমন গরু নিয়ে আসেন ভাই। এখন ভাইরাল কিনা জানি না, তারপরেও এখন আনকমন জিনিস বলতে কি, কারণ আমি তো হয়তো আজকে থেকে তো আমার প্রোগ্রাম করেন না, প্রোগ্রাম তো অনেক আগে থেকে করেন। জি। আর আমি কখনো খারাপ জিনিস কখনো কালেকশন করি না ভাই, মাশাআল্লাহ। আর খারাপ জিনিস কালেকশন করি না বলতে কি, শোনেন একটা জিনিস কি, আমার কথা কি, আমি যদি একটা ভালো কালেকশন করি, যদি একটা দর্শক ভালো জিনিস দিতে পারি, তাহলে কিন্তু ওই একটা রসিলে আমি আর 5টা বিক্রি করতে পারি। অবশ্যই অবশ্যই। জি জি জি। আর ব্যবসা কিন্তু ভাই এক দুদিনের না। জি। হয়তো কি আমাকে হয়তো দেখলে হয়তো মনে করেন আমার বয়সটা কিন্তু ভাই বেশি না, কিন্তু ভাই আছে ব্যবসার ভিতরে অনেক দিন আছে, বয়সটা কিন্তু বেশি না। আমার কথা কি, আমি যদি সিটারি বাটপারি করি এই বয়সেই যদি সবকিছু শেষ করে থুয়ে দিই, তাহলে কিন্তু পরবর্তীতে আমি আর উপরে আগাইতে পারবো। আপনার অনেক দিন পড়ে আছে এখন। হ্যাঁ, আমি কিন্তু আর আগাইতে পারবো না। আর আমার আগাইতে হলে আমার ইয়া করতে হবে, আমি দর্শকদের ভালো জিনিস দিতে হবে, তাহলে আমি আগাইতে পারবো ভবিষ্যতে। কয়টা গাবি দেখাবেন সুমন ভাই? আজকে অনেকগুলা গাবি আছে, আজকে 5টা দেখাবো। 5টা? যাতে মানে কেমন হবে ইনশাআল্লাহ? যাতে মানে সর্বোচ্চ হাই পার্সেন্ট। সুমন ভাই আজকে কি জাতে গাবি থাকবে আপনার কাছে? আজকে ভাই কালেকশন সব রকমের কালেকশন আছে আজকে ভাই। যেমন ভাই কি থাকতে পারে? জার্সি আছে, তারপরে হচ্ছে কেন আপনার হরিয়ানা আছে, বাগাবাড়ি জার্সি আছে, ইন্ডিয়ান জার্সি, মানে আজকে মানে সবকিছু আজকে মেলা গাবি গরুর। আচ্ছা, এক কথায় ভ্যারাইটিস গাবি থাকবে আজকে, যত রকম সব রকমের কালেকশন আছে। আজকে হচ্ছে 18 জানুয়ারি 2025 রোজ শনিবার চলে আসছে সুমন ডেইরি ফার্মে। সুমন ভাই তাহলে বেশি কথা ফার্স্টে বাড়াবো না, দর্শকদের গরুগুলো দেখাই। আচ্ছা ঠিক আছে। সুমন ভাই 1 নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন ভাই। আজকের প্রতিবেদন শিরা চমক চোখ ধাঁধানো কিছু গাভীর কালেকশন ছিল, তার ছিল 1 নাম্বার। এটা কি জাত মানের ভাই? বাগাবাড়ি মিল ভিটার জার্সি ভাই, ডাবল বডি। বাগাবাড়ি মিল ভিটার জার্সি ডাবল বডি। জি ডাবল বডি। দাঁত বয়স এটা 4 দাঁত ভাই। 4 দাঁত। জি 4 দাঁত। উলান পালানটা দর্শকদের দেখাই। উলান পালান বলতে কি, দেখেন আল্লাহর রহমতে মানে যে মানে কোনো দিক থেকে কোনো দিক দিয়ে কমতি নেই আল্লাহর রহমতে। গাভীটা তো উষার বডির মানে ডবল বডি, সিঙ্গেল বডি না, ডবল বডি একটা। জি জি ভাই মাশাআল্লাহ। আর এই যে উলান পালান 4টা উলান পালান দেন, বাচ্চাটা দেখেন আল্লাহর রহমতে, বাচ্চাটা হইছে মায়ের মতনই জাত মানের একটা পার্সেন্টের বাচ্চা হইছে। জাতের বাচ্চা মায়ের মতনই হইছে, মায়ের মতনই বাচ্চা হইছে মাশাআল্লাহ। একদম দুধের গাভী যাকে জি, দুধের গাভী মানে আপনার বললামই তো, মানে যেরকম বাচ্চা সেরকম গাভী, মা গুনে ছাও ভাই। বয়স কতদিন বাচ্চাটা? বাচ্চাটার বয়স আজকে 11 দিন ভাই। 11 দিন। জি 11 দিন। 11 দিনে হুষ্টপুষ্টই হইছে। দুধ কেমন আশা করা যাচ্ছে? এটার দুধ থাকবে 20-এর গ্যারান্টি থাকবে, 20-এর বেশি আছে, 21-22 দুধ আছে, 20 লিটারের গ্যারান্টি থাকবে। সারা বাংলাদেশ 20 লিটার দুধ গ্যারান্টি থাকবে। জি 20 লিটার দুধের গ্যারান্টি থাকবে। যে আসুক 20 লিটার দুধ দেখবে, দেখে শুনে সংগ্রহ করে নিতে পারবে। জি, আপনি দেখেন, আপনি আল্লাহর রহমতে দেখেন, জায়গা না থাকলে আপনি উলান পালানটা দেখেন, যদি জায়গায় না থাকে তাহলে দুধটা আসবে কোথায় থেকে? আপনি 4টা বান দেখেন, 4টা বান 4 জায়গায় কত সুন্দরভাবে ছড়াই রয়েছে। আপনার মানে টান দিলে ভাই একবারে 1 পোয়া করে দুধ বাড়াবি প্রত্যেকটা বানের থেকে, প্রত্যেকটা বানের থেকে 1 বানের দুধ বাড়াবি। দেখেন দর্শক ভাই একটা হাঁটাই চলাই দেখাই দেন, কত সুন্দর, মানে কোনো দিক দিয়ে কমতি নাই। দেখেন একটা চুল পরিমাণের সমস্যা নাই গাভীর মধ্যে। সুমন ভাই দুধের গ্যারান্টি কেমন থাকবে? এটা দুধের গ্যারান্টি থাকবে 20 লিটার ভাই। 20 লিটার? জি 20 লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ। যেই আসুক 20 লিটার দুধ দেখে শুনে নিতে পারবে। জি 20 লিটার দুধ দেখে শুনে যাচাই বাছাই করবে। আমার কথা, আমার বাসায় আসবে, আইসি দাঁত দেখবে, দুধ দেখবে, পায়ে কোনো সমস্যা, জরালতে সমস্যা আছে নাকি, বান 4টায় সমস্যা আছে নাকি, সবগুলা দেখবে। দেখার পরে যদি কোনো সমস্যা না থাকে তাহলে গরু নিবে, যদি সমস্যা থাকে তাহলে গরু নিতে হবে না। দাম কেমন রাখছেন? এটার দাম চাচ্ছিলাম ভাই 2,35,000 টাকা। 2,35,000? জি 2,35,000। 1 নাম্বার গাভী 2,35,000 দুধ থাকবে 20 লিটার। 20 লিটার? জি গ্যারান্টি থাকবে। খামারে এসে দেখে নিতে পারবে। জি খামারে এসে 2 দিনের জায়গায় 4 দিন থাকবে, যাচাই বাছাই করে নিয়ে যাবে। যদি কোনো দর্শক ভাই চাই, আমি স্ট্যাম্পে লেখাপড়া করে দেবো বা 20 লিটার গ্যারান্টি থাকবে। সুমন ভাই এটা সাইড করে দেন, 2 নাম্বার দেখাই। আচ্ছা ঠিক আছে। সিরিয়াল নাম্বার 2 সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি। জি এইটা ভাই আবার লালের উপর সাদা। এগুলো ভিডিওতে দেখি, অনলাইনে মানে ইউটিউব জগতে অনলাইনে যেগুলো আছে সেগুলো দেখতে পাই। এটা কি জাত মানে? এটা একটা রেড ফিজিয়াম জাতের গাভী ভাই। মানে এই সচরাচর গাভীগুলো কিন্তু বাইরের দেশে দেখা যায়। যে রেড ফিজিয়াম গাভী বলতে কি, এগুলো বাইরের দেশে, এগুলো বাইরেরই গাভী ভাই। এগুলো বাংলাদেশে এগুলা গাভী পাবে কোথায় থেকে? মুন্ডি নাকি ভাই? না ভাই মুন্ডি না, এটা শিং আছে, এটা শিংগুলো ছোট ভাই। মুন্ডি হয়তো ভাই তো প্রচুর ডিমান্ড হইতো। এখন ভাই মুন্ডি হলে পারতো, এখন মুন্ডি এখন আল্লাহর সৃষ্টি সবকিছু সুন্দর। বাচ্চাটা দেখেন, বাচ্চাটা ভাই খুব পার্সেন্টের বাচ্চা হয়েছে ভাই। বাচ্চাটা হয়েছে আপনার হলস্টার ফিজিয়াম বাচ্চা হয়েছে। দেখেন আপনার বয়সটা আপনার সকাল ভোরে বাচ্চা দিছে আজকে। আর আমি ভিডিও করতেছি সকাল 9টা থেকে। 9টা থেকে ভিডিও করতে দেন, আপনার 5টার সময় বাচ্চা হয়েছে। আচ্ছা, মোটামুটি 3-4 ঘন্টার মতো। জি ভাই 4 ঘন্টার মতো বয়স হয়েছে মাশাআল্লাহ। জরার ফুল পড়ে গেছে। জি জরার ফুল পড়ে গেছে ভাই। 1 ঘন্টার পরে বাচ্চা দেওয়ার 1 ঘন্টা পরে জরার ফুল পড়ে গেছে। এই গাবিটা ধরেন এরকম হয়েছে জানেন ভাই, এই রাত্রের ভোরে দেখি বাচ্চা হয়, দেখি খামারের ভিতরে পড়ে আছে, একাই পড়ে আছে বাচ্চা হয়। এবার সকালবেলা ধরেন আম্মা ঘুম থেকে, আম্মা এবার বলতেছে, আম্মা যে খামারের মধ্যে যায় দেখে বাচ্চা হয়, এবার আমরা যাই দেখি বাচ্চা হয়ে পড়ে আছে। মাশাআল্লাহ, তাও তো বছর
খুব সুন্দর গাভী। তাহলে বুঝেন যে প্রথম বাচ্চা দিছে এবার, প্রথম 2 দাঁতের একটা গরু। আপনার বান চারটা দেখেন কত সুন্দর, প্রথম বাচ্চা দিছে কিন্তু ভাই এবার। প্রথম বাচ্চা বান জি হিসেবে জি, খুব সুন্দর। বান হিসাবে খুব সুন্দর, মানে দেখেন 4টা বান দেখেন স্কোয়ার ভাবে, 4 আঙ্গুল ফাঁক ফাঁক করে একটা বানের সিস্টেম। আপনার গাবিটা দেখেন একটা ডবল বডির গরু হবে, ডবল বডির গরু, মানে কালার যেমনি কালার ভাই সেমনি গাড়ুটা যাতে, মানে যেমনি মানে মা গুনে চাও হয় ভাই, যেরকম গাবি হয়েছে ওইরকম বাচ্চা হয়েছে। জি জি ভাই। দুধ থাকবে এটা দুধ ধরেন আমি সকালবেলা অলরেডি আমি সকাল ভোরে বাচ্চা দেওয়ার পরে যখন আমি কটা মানে আপনি আসার মনে হয় 1 ঘন্টা আগে আমি কেজি 6 মতো টানিছি ভাই। 6 কেজি দুধ টান। জি জি, কেজি 6 মতো টানিছি। দেখাচ্ছেন জি জি, এখনো দুই দেখেন, এখনো অনেক জায়গা রয়েছে, আপনি দেখেন এখনো চামড়াটা টানি দেখাই দিচ্ছি, অনেক জায়গা আছে ভাই। এটা কিছু বাকি থাকবে না, একবারে দেখবেন ওই পিসাপের ধার থেকে একদম উলান নামবে। সুমন ভাই দাম কেমন রাখছেন? এটার দাম চাচ্ছিলাম ভাই 2,10,000 টাকা। 2,10,000। জি জি, 2,10,000 টাকা। যদি কোনো দর্শক ভাই ধরেন এটা হয়তো কি মনে করতে পারে যে এই গরুটার দুধ কয় লিটার আসতে পারে, ধরেন এখন যদি কোনো দর্শক ভাই নেয়, হ্যাঁ 1 সপ্তাহ আমাকে ধরেন যদি বায়না করে রাখে, যাই হোক সে বায়না করে রাখলে পারে, ধরেন আজকে তো শনিবার, গত শনিবারে আমি এই গরুটার আমি 18 লিটার দুধের গ্যারান্টি দিয়ে দিব। আচ্ছা, এখন 18 হিসাবে দর্শকের নিতে পারবে। হ্যাঁ 18 হিসাবে দিয়ে নিতে পারবো, 18 লিটার গ্যারান্টি দিয়ে দেবো গত শনিবারে। দাম কারণ এখন হয়তো মনে করতে পারে যে একদিন বাচ্চার বয়স কিভাবে গ্যারান্টি দিল। শোনেন, আমরা হয়তো কি আমরা ব্যবসায়িক, আমরা কিন্তু গরুর দিকে আল্লাহর রহমতে এতটুকু মেধা আল্লাহ দিছে যে গরুর দিকে কিন্তু আমরা তাকাইলে উলান পালান দেখলে বুঝতে পারি যে এতটুকু দুধ হবে। দাম চাচ্ছিলেন 2,10,000 টাকা ভাই। কথা বলে নিতে পারবে। যে হালকা সম্মান 2,10,000 দুধ থাকবে 18 লিটার। জি ভাই 18 লিটার। সুমন ভাই সাইড করতেন 3 নম্বরে আকর্ষণীয় চমক গাবিটা দেখাই। ওকে। সিরিয়াল নাম্বার 3 সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসেন, সাদা ধবধব একদম বগের মতো, দুধের মতো অনেকেই বলে থাকে। জি এটা কি জাত মানে গাভি? এটা একটা ওই যে এখন ইন্ডিয়াতে যে বলদগুলা দেখা যায় না, যে সাদা বলদ বড় বড় বিগ বডির, হ্যাঁ। এইটা হচ্ছে সেই জাতের গরু। এ বলদ না তো ভাই? না বলদ না, এটা গাভী হয়েছে, মানে ওইগুলা বলদ হয়েছে, এটা গাভী গরু হয় বের সাদা হয়েছে। হলে তো অনেকে হরিয়ানা বলে থাকে। না এটা হচ্ছে ওই দেন আপনার হরিয়ানা, ওই দেখেন আপনার চুটটা দেখান, আপনার চুটটা দেখেন, আপনার দেখবেন বলদ গরু দেখেন, আপনার সবকিছুই দেখান, আপনার চুটটা দেখান না, কম্বলটা দেখান, নাভি দেখান, আপনার সব দিক দিয়ে দেখান, এগুলো হচ্ছেন বলদ, এগুলো ওইগুলা গরুর বৈশিষ্ট্য ভাই। 4টা বাট দর্শকদের দেখাবো আমরা, 4টা বাট কিন্তু খুব সুন্দর, 4টা বান দেখেন কত সুন্দর ক্লিয়ার, আপনি 4টা বান দেখেন, বাচ্চাটা দেখেন ভাই, বাচ্চাটার বয়স কিন্তু আজকে 2 দিন ভাই। 2 দিনে তো গ্রোথ সম্পূর্ণ। জি জি, বাচ্চাটার বয়স আজকে 2 দিন। 2 দিনে দর্শকরা দেখেন হুষ্টপুষ্ট, লাভিটা কিন্তু এখন কাঁচা লাভি দেখা যায়। হ্যাঁ কাঁচা লাভি দেখা যাচ্ছে, বাচ্চাটার বয়স আজকে 2 দিন। 2 দিন আজকে রাত গেলে 3 দিন হয়ে যাবে ভাই। কারণ আপনার ভিডিওটা তো রাত্রে ছাড়বে, তার রাত গেলে 3 দিন হয়ে যাবে ভাই। দুধ পাচ্ছেন? এটার দুধ থাকবে, দুধ আছে 18 লিটার ভাই। 18 লিটার। জি 18 লিটার গ্যারান্টি থাকবে। 18 লিটার। 18 লিটারের জি জি ভাই 18 লিটার একদম জেনুইন 18 লিটার দুধের গাভী। দাম চাচ্ছিলেন? এটার দাম চাচ্ছিলাম ভাই 1,95,000 টাকা। 1,95,000। জি জি ভাই 1,95,000 দুধ থাকবে 18 লিটার। জি জি ভাই বাচ্চা সহ গাভী। আপনি উলান পালানটা পিছন সাইডটা দেখাই দেন, দেখেন আপনি সব দিক দিয়ে পিছন সাইডটা দেখাই দেন, এখনই কি উলান পালান, এখনো ভাই কিছু নামে নাই তো এখনো। আচ্ছা, যে 18 লিটার বলতে গিয়ে যে আজকে ধরেন 2-3 দিন হয়ে গেছে, আজকে শনিবার, যদি গত বুধবারের দিন আমার থেকে আমাকে ধরেন বায়না করে রাখলে বুধবারের দিন আমি 18 লিটার দুধ বুঝাই দিব তাকে। 5 দিন জি জি 18 লিটার বুঝাই দিব। যদি আমার কথা কাজে যদি 18 লিটার হয় তাহলে গাভী নিবে, যদি 18 লিটার না হয় গরু নিতে হবে না ভাই, টাকা রিটার্ন করে দিব তাকে। দাম চেয়েছেন 1,95,000। জি 1,95,000 টাকা দুধ, বকনা বাচ্চা সহ গাভী। জি জি বকনা বাচ্চা সহ। যে কোনো পান্তা নিয়ে যাবে সুমন ভাই, রিস্ক আছে? না না ভাই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কোনো রিস্ক হবে না এখন। তারপর উপর আল্লাহর উপর ভরসা রাখতে হবে, নির্ভেজালে সবকিছু নিতে পারবে ভাই। সুমন ভাই সাইড করে দেন, পরবর্তী গাভী দেখাই। আচ্ছা ঠিক আছে চলেন। সিরিয়াল নাম্বার 4 সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছেন, লাল টকটকা গাভী ভাই। এটা কিন্তু ভাই অনেকেই বলবে ডাবল বডির ভাই, আসলে সুমন ভাই আপনি একটা বলেন নাকি আসলে ডাবল বডির? এটা ডাবল বডিরই ভাই, ডাবল বডির, ডাবল বডির, কেবল 2টা দাঁত। 2 দাঁত। জি জি। কি জাতের গাভী এটা? এটা আপনার জার্সি জাতের গাভী। জার্সি জাতের গাভী, মাশাআল্লাহ। কালারটাও তো খুব সুন্দর। কালারটা খুব সুন্দর, মানে দেখেন আপনি দর্শক ভাইরা কোনো দিক দিয়ে কমতি নাই, আল্লাহর রহমতে দেখেন নাভি কম্বল কিচ্ছু নাই আপনার। ওই যে হয়তো কি দর্শক ভাইরা মনে করতে আপনার মাথাটা দেখান কত সুন্দর মাথা, আপনার সব দিক দিয়ে দেখান, মানে বডিটা দেখান, উলান পালান গুলা দেখান। আবার হয়তো কি দর্শক ভাইরা মনে করতে পারে যে নাভি আছে, ওটা কিন্তু ভাই নাভি না, ওখানে পানি, ওটা প্রেগনেন্ট তো ভাই, ওটা পানি ওখানে, মাশাআল্লাহ। আর একটা জিনিস দেখবেন যে গরুতে পানি নামে সে গরু কিন্তু অধিক দুধের গাভী হয়। জি জি। আরে 4টা বাট যে সুমন ভাই আছে, কি বাট এটা? 4টা বান দেখেন একদম সফরি কলার মতো কত সুন্দর, একদম 100 মান 4টা বান দেখেন। দর্শক ভাইদের আমি হাঁটাই চলাই দেখাই দিচ্ছি, মানে কোনো দিক দিয়ে আল্লাহর মতো কমতি নাই। এটা যতটুকু উলান পালান নামে নাই ভাই, আরো 2 অতটুকু নামবে এখন, আরো এখনো অনেক জায়গা রয়েছে। আপনি দেখেন চামড়াটা এখনো কিন্তু বলিই আছে, এখনো চামড়াটা গুছায় রয়েছে। আপনার গরুটা দেখেন আপনার হাঁটা চলায় আল্লাহর মতো কোনো দিক দিয়ে কমতি নাই ভাই। সুমন ভাই এটার দাম কেমন রাখছেন? এটার দাম চাচ্ছিলাম ভাই 1,85,000 টাকা।
1,85,000। জি, জি, 1,85,000 মাশাআল্লাহ, স্বাস্থ্যের ভিতরেই আছে 1,85,000-এ প্রেগনেন্ট গাভী। জি, জি, pregnant সময় গাভী। আছে এখনো এটার? এটা ধরেন আপনার এক মাসের মতো সময় আছে, হয়তো অ্যাকুরেট তো বলা সম্ভব না, 2-4 দিনের দিক সেদিক হবে ভাই। 2-4 দিনের সেদিক হতে পারে। অ্যাকুরেট দর্শকরা খামারে এসে দেখে শুনে নিবে। আর এখন যদি অনেকে কিনে রাখে সেক্ষেত্রে সুযোগ সুবিধা এটা ভাই থাকবে? কিনে রাখা মানে কি, এই গরুটা যদি আপনার যদি বাচ্চা দেয় না, বাচ্চা দিলে এটা 2.5 লাখ টাকার গরু হবে। বাচ্চা দিলে বাচ্চা বের হইলে এবার 2.5 লক্ষ টাকার গরু হবে এটা। এখন নিলে এবার হয়তো কি হ্যাঁ, এবার দর্শক ভাইরা বলতে পারে যে 2.5 লক্ষ টাকার গরু হবে, তাহলে তোমার বাসাতে তুমিই রাখি দাও। জি, একথা কিন্তু বলাটা স্বাভাবিক, বলতেই পারে। জি। কিন্তু আমার কিন্তু এটা রাখাটা সম্ভব না, আমার কিন্তু এটা ব্যবসা। আচ্ছা, আমার কথা ভালো কি, হলেও বিক্রি করতে হবে, ভালো হলেও বিক্রি করতে হবে, খারাপ ভালো হলেও বিক্রি করতে হবে, যা মানে আর খারাপ হলে পারে তো ধরেন আমরা খারাপ গরু দর্শক ভাইদের দেই না। জি, ভালো যদি ভালোগুলো দর্শক ভাইদের দেই, আর খারাপ গরুগুলা ধরেন আমরা যেগুলা রিজেক্ট হয়ে যায় ওইগুলা ধরেন আমরা কসাইখানায় দিয়ে দিই আমরা। মাশাআল্লাহ, ওইগুলা কসাইখানায় দিয়ে দিই। আর আমরা চাই না যে দর্শক ভাইদের খারাপ জিনিস দিতে, আর একটা খারাপ জিনিস দিলে পারে আমার কথা কি জানেন, একটা খারাপ জিনিস দিলে পারে অনেক ব্যাকগ্রাউন্ড আসে ভাই। কারণ আর এই যে যেরকম আপনার কাছে বিচার দিবি, আরো 10 জনের কাছে বিচার দিবি, এই জন্যই মনে করি যে এরকম বিচার সালিশ করার থেকে আমার কথা কি, আমি দর্শক ভাইদের খারাপ জিনিস দিব না, ভালো জিনিস দিব। তাহলে আমি দর্শক ভাইদের, আমার খামারের নাম হবে, আমার নাম হবে। আর যে খারাপ জিনিসটা আমার যদি 5,000 10,000 লসও যায়, যেটা খারাপ জিনিস, ওটা যদি আমার 5,000 লসও যায়, ওটা আমি কসাইয়ের কাছে দিয়ে দিব। সুমন ভাই সাইড করে দেন, 5 নাম্বার সর্বশেষ দেখা। আচ্ছা, প্রতিবেদনের সর্বশেষ আজকে 5 নাম্বারে সুমন ভাই এটা গরু নিয়ে আসছিলেন। এটাও ভাই ওই ক্যাটাগরির গাভী, 4 নাম্বারটার মতো। এটা কি জাত মানের ভাই? জি, জি, এটা একটা জার্সি গরু ভাই। এটাও জার্সি? জি, জি, জার্সি গরু। দেখেন আপনি জার্সি গরুর বৈশিষ্ট্যগুলা, আপনি দেখেন মাথাটা ছোট থাকবে, আপনার কানের বড় বড় পশম থাকবে, আপনার নাভি থাকবে না, কম্বল থাকবে না, পিঠের দাঁড়াটা একদম এই সাইড থেকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একদম সমান থাকবে। মাশাআল্লাহ, জি, জি, একদম দুধের গাভী যাকে বলে। দুধের গাভীর এগুলা অধিক দুধের গরু ভাই। দাঁত বয়স? এটা দাঁত হয় না এখনো। এখনো দাঁত হয় না? এখনো দাঁত হয় না। অদাঁতে প্রেগনেন্ট? অদাঁতে প্রেগনেন্ট। কত মাসের প্রেগনেন্ট? এটা 7 মাস প্রেগনেন্ট আছে। 7 মাস রানী? জি, জি, 7 মাস শেষ হয়ে গেছে ভাই। সংগ্রহ করা কোন জায়গা থেকে এগুলো? সংগ্রহ করা সব তো ভাই এখন এগুলা না বলাটাই আমি মনে করি বেটার হয়। আপনি সংগ্রহ করেছেন, আপনার থেকে নিয়ে যাবেন? হ্যাঁ, হ্যাঁ, কারণ আমরা অনেক জায়গা থেকে সংগ্রহ করি, আমরা গ্রামগঞ্জে থেকে, বর্ডার থেকে, মানে যে এরকম আমাদের সব জায়গাতে লোক আছে ভাই। মাশাআল্লাহ, খামারে উপযোগী গরু, খামারে এসে যাচাই করে সংগ্রহ করে হ্যাঁ, নিতে হ্যাঁ, পারবে। যাচাই আমার বাসায় আসবে, 2 দিন থাকবে, যাচাই বাছাই করবে যে আমি কথাগুলো বলতেছি আমার কথা কাজে মিল থাকলে সে গাভী নিবে, যদি কথা কাজে মিল না থাকে তাহলে গরু নিতে হবে না। যেভাবে আসবে দেখেন, উলান পাল্লা দেখাই দেন, এখন 4টা বান দেখেন কত সুন্দর। জি, আপনি একদম হাঁটাই চলাই দেখাই দেন, আর দর্শক ভাইদের মানে 4টা বান এখন 7 মাস এখনো কিছুই নামে নাই ভাই। আপনার যখন আপনার 8 মাস পার হয় যায়, 9 মাসে যখন পড়ে না, তখন গাছ দেখবেন উলান পালান ফুল দমে সারা ধরে। মাশাআল্লাহ, আপনি দেখবেন এগুলা গরু যেগুলো জাত মানের গরু না, এগুলা আপনার গরু দেখবেন করে আপনার ওই বাচ্চা দেওয়ার ধরেন 2-4 দিন আগে উলান পালান ছেড়ে দেয়, এবং উলান বাচ্চা দেওয়ার মানে 2-3 দিন আগে উলান দিয়ে বাচ্চা ডেলিভারি করে দেয়। আচ্ছা, দুধ এগুলো অধিক পাওয়া যায়? জি, জি ভাই, অধিক দুধের গরু হবে। এইটার দাম কেমন রাখছেন? এটার দাম চাচ্ছিলাম ভাই 1,65,000 টাকা। 1,65,000। এই গাভীটার দুধের একটা আইডিয়া থাকবে? এখন দুধের আইডিয়া ভাই আমি দিব না এটাতে, কারণ এটা দিলে পারে মানে দর্শক ভাইরা খারাপ মনে করবে, আমি চাই না এটা দিতে। আচ্ছা, দর্শকরা দেখেন 1,65,000 শুধু গাভী থাকবে? জি, জি, শুধু খামারে এসে দেখে শুনে এটা যদি আমার কাছে এটা কিন্তু এটার কাগজও আছে, যে হয়তো প্রেগনেন্টের কাগজ আছে, যদি কোনো দর্শক ভাইরা চায় আমি চেক করে দিয়ে দিতে পারবো ভাই। মানে প্রেগনেন্টের কাগজটা আছে, যেই নিক চেক করে নিতে পারবে? হ্যাঁ, চেক করে প্রেগনেন্ট। এখন হয়তো কি ভাই শোনেন, হয়তো কি মনে করতে পারে যে কাগজ আছে, এখন ভাই কাগজও জাল কাগজ ছাপানো যায়। তাই আমি মনে করি কি যে ওই কাগজ বিশ্বাস না করে আপনি নিজের চোখকে বিশ্বাস করেন। আপনি ডাক্তার নিয়ে আসি, সরজমিনে ডাক্তার দিয়ে পরীক্ষা করবেন যে প্রেগনেন্ট আছে নাকি। আর দেখেন আপনার প্রেগনেন্ট যেগুলো আছে, এগুলো ধরেন ওই যেগুলো 1 মাস 2 মাস 1 মাস 2 মাস যেগুলো প্রেগনেন্টের কথা বলে না, হয়তো ওইগুলোতে আপনি ভুয়া থাকতে পারে। এই 7 মাসের প্রেগনেন্ট কখনো ভুয়া হবে না ভাই। এটা দেখেন আপনার পেটই বলে দিচ্ছে যে এটার ভিতরে বাচ্চা আছে। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? এখন দর্শক ভাইদের উদ্দেশ্যে এখন কি বলবো, এখন ভাই অনেকেই দর্শক ভাইরা ফোন দেয়, ফোন দিয়ে অনেকেই বলে যে ভাই অমুকের থেকে গরু নিছি, অমুকের থেকে গরু নিছি, এরকম অনলাইনে গরু নিছি। তা আমি বলি যে আপনাদের মনে আমার কথা কি জানেন, যদি আমি তো দোষ দিব দর্শক ভাইদের। জি, আপনাদের যদি টাকার মায়া থাকতো তাহলে সরজমিনে আসতেন। আমার তো মনে হয় তাদের টাকার মায়া নাই। আচ্ছা, আমার কথা কি, যদি টাকার মায়া থাকে তাহলে সরজমিনে আসেন। আপনি নিজে আসতে না পারলে পারো, আপনি এত টাকাতে একটা গাভী কিনলেন, 2 লাখ টাকাতে একটা গরু কিনলে পারে, হ্যাঁ আপনার হয়তো একটা লোক পাঠালে আপনার 2,000 টাকা খরচ হবে। এই 2,000 টাকার জন্য আপনি 2 লাখ টাকার একটা জিনিস যদি আপনার ক্ষতি হয়ে যায়, তখন কি করবেন আপনি? এই জন্যই বলি যে আপনারা সরজমিনে লোক পাঠাবেন, পাঠায় দেখে শুনে। নিজের একটা মানুষের যেরকম প্রবাসী ভাইরাই গরু কিনে বেশি আমাদের থেকে, এখন প্রবাসী ভাইরা হয়তো বলতে পারে যে আমরা কিভাবে আসবো। হ্যাঁ, আপনি না আসতে পারেন, আপনার বাসায় থেকে কেউ না কেউ আসে, অবশ্যই। যেখানে আপনার বাসায় ভাই হোক, বাপ হোক, চাচা হোক, খালু হোক, যেই হোক, আছে তো একজন না একজন তো আছেই, তাদেরকে পাঠাই দেন।
পাঠাই দিয়ে সারি কিছু না হলেও তো এই যে দুধ নিয়ে প্রতারণা কিন্তু বেশি হয় আমাদের পাবনা জেলায়। তে দুধটা তো দেখে নিয়ে যেতে পারবে, আচ্ছা আর গাভীটা তো দেখে শুনে নিয়ে যেতে পারবে। আর আরেকটা কথা বলবো যে আপনারা দর্শক ভাইরা যেখান থেকে গরু কিনবেন আগে খামারের থেকে গরু কেনার চেষ্টা করবেন। খামার চিনবে কিভাবে? যার খামার চিনবে কিভাবে বলতে কি, দেখবেন যে কোন যে অরিজিনাল প্রকৃত খামারি তার ভিডিওটা দেখবেন, গরুর ভিডিও দেখবেন যে একই জায়গায় প্রতিনিয়ত একই জায়গাতে ভিডিও একই সময় আপলোড হয়, একই সময় আপলোড একই দিনে। যে আমারটা ভিডিওটা দেখবেন, আমার প্রত্যেক শনিবারে কিন্তু আপনার প্রোগ্রাম আছে। জি জি জি। প্রত্যেক শনিবার 7টা থেকে 8টার মধ্যে কিন্তু আপনার আমার প্রোগ্রামটা আপনার আপলোড হয়ে যায় 7টা থেকে 8টার মধ্যে আপলোড হয়ে যায়। এটা আপনার যদি আমার যদি খামার না থাকতো, আর দেখবেন এই যে আমার বাড়িটা আছেন, আমার বাড়িটার সামনে কিন্তু আমার এই খামার প্রোগ্রামগুলো করা হয়, প্রত্যেকটা প্রোগ্রাম আমার বাড়ির সামনে করা হয়। আর আমার যদি কোনো দর্শক হয় তারপরেও হয়তো বলতে আমার যদি কোনো রাত 2টার সময় যদি ফোন দেয় না, ফোন দিয়ে যদি বলে যে ভাই আপনার খামারটা দেখাই দেন, আমার ঘর থেকে দরজাটাও খোলা লাগবে না, আমি খালি জানালাটা খুলে আমার দর্শক ভাইদের দেখাই দিব। আর যেখান থেকে গরু কিনেন আগে দেখবেন যে গরুটা কিনে আগে ভিডিও কলে দেখি তারপরে বায়না করবেন। আচ্ছা এই পর্যন্ত আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ সুমন ভাই, সময় দিলেন, মূল্যবান গাভী দেখালেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওকে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।